যে রাধে সে চুলও বাঁধে। তাই আজকে ট্রাভেল ব্লগ ছেড়ে অন্যরকম একটা স্বাদ। বেগমতি চিকেন, এটা কিন্তু JW কিচেনের ভীষণ স্পেশাল একটা রেসিপি। রবিবারের দুপুরের দায়িত্বটা তাই আজ নিজের কাঁধেই নিয়ে নিলাম। এই বেগমতি চিকেন রেসিপিটা বানাবার জন্য আমি নিয়েছি 1 কেজি চিকেন। এক কেজি চিকেনে মোটামুটি 100 গ্রাম কাজু বাদাম আধ ঘন্টা জলে ভিজিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। 150 গ্রাম ধনে পাতা এবং 150 গ্রাম পেঁয়াজ পাতা ভালো করে ধুয়ে দুভাগ করে নিতে হবে। আর নিতে হবে একটা পাতি লেবু, যেটাকে 2 পিস করে নিতে হবে। সাথে নিজেদের স্বাদ অনুযায়ী কিছু কাঁচা লঙ্কা দিয়ে একবারে এই মিশ্রণটাকে পেস্ট করে নিতে হবে। মিক্সিতে পেস্ট করে এর মধ্যে অ্যাড করতে হবে সেই পাতিলেবুর রসটা। এরপর দুটো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে চপ করে নিতে হবে। খুব ফাইনলি চপ যাকে বলে, কোনোভাবেই যেন পেঁয়াজ বড় বড় না থাকে। এরপর কড়াতে তেল গরম হয়ে গেলে 4টে এলাচ দিয়ে দিতে হবে এবং তারপরে ওই কুচানো পেঁয়াজটা এর মধ্যে অ্যাড করতে হবে। মোটামুটি 2 মিনিট মতো কুক করার পরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিতে হবে 5 টেবিল চামচ আদা বাটা এবং 5 টেবিল চামচ রসুন বাটা। আদা বাটা রসুন বাটা দেওয়ার পরে আবার 2 মিনিট কুক করার পরে যখন মোটামুটি একটু তেল ছাড়তে শুরু করবে, তখন ওই ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করতে হবে। এরপর মাংসর সাথে পুরো মশলাটা খুব ভালো করে কড়ার মধ্যে মাখিয়ে নিতে হবে। আদা রসুন পেস্টটা ভালোভাবে মাংসের সাথে অ্যাড হয়ে গেলে এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে। 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ধনে গুঁড়ো এবং খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার কড়াতে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে সব মশলা সমেত। 5 মিনিট খুব ভালোভাবে মশলাটার সাথে মাংসটা কুক করার পরে এর মধ্যে অ্যাড করতে হবে সেই কাজু বাদাম বাটা। এই কাজু বাটা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে 10 থেকে 15 মিনিট এটাকে চাপা দিয়ে হতে দিতে হবে। মিনিট 15 পরে ঢাকনা খুলে আবার একটুখানি নাড়ানাড়ি করে এবারে এর মধ্যে অ্যাড করতে হবে মোটামুটি 1 টেবিল চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে আবার খানিকক্ষণ ভালোভাবে নাড়িয়ে নিয়ে আবার 3-4 মিনিটের জন্য চাপা দিয়ে রাখতে হবে। 3-4 মিনিট পর ঢাকনা খুলে দেখা গেল যে মোটামুটি মাংস আর মশলা থেকে তেলটা কিন্তু বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে অ্যাড করতে হবে সেই সবুজ সসটা। স্বাদমতো লবণ অ্যাড করলাম। এইবারেও পুরো আবার মিশ্রণটা ভালো করে মাখিয়ে মাংসর সাথে আবার মোটামুটি 10 মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে। তবে এটা মাথায় রাখতে হবে এই সবুজ মিশ্রণটা যেন খুব লিকুইড না হয়। মিশ্রণটা বেশি লিকুইড হলে কিন্তু এই ভাইব্রেন্ট যে গ্রিন কালারটা সেটা কিন্তু আসবে না। ব্যাস, অলমোস্ট বেগমতি চিকেন প্রিপেয়ার্ড। আর 2-3 মিনিট মতো কুক করতে হবে এবং তারপরে আবারও তেলটা বেরিয়ে গেলে এবার নামিয়ে নিতে হবে। ভীষণ সিম্পল একটা রেসিপি এবং খুব সহজ উপকরণ দ্বারা। আশা করি আপনাদের প্রত্যেকের ভালো লেগেছে। সো নাও আজকে বেগমতি চিকেন রেডি টু সার্ভ। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হচ্ছে আবার অন্য ভ্লগে।